স্বাগতম মেঘনা নিউজে। গণতন্ত্রের একটি আনুষ্ঠানিক আয়োজন যেখানে থাকার কথা ছিল নীতির কথা, উন্নয়নের প্রতিশ্রুতি আর রাজনৈতিক পরিকল্পনা। সেই মঞ্চই মুহূর্তের মধ্যে পরিণত হল উত্তেজনা, হট্টগোল আর সংঘর্ষের ঘটনায়। শেরপুর ৩ আসনের ঝিনাইগাতিতে নির্বাচনী ইশতেহার পাঠের অনুষ্ঠান রূপ নিল সহিংসতায়। বুধবার দুপুর, স্থান ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়াম মাঠ। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠের প্রস্তুতি চলছিল সকাল থেকেই। মাঠে ছিল কর্মী সমর্থকদের উপস্থিতি, ছিল রাজনৈতিক ব্যানার ফেস্টুন, ছিল উৎসবমুখর এক পরিবেশের ইঙ্গিত। কিন্তু সেই পরিবেশ বদলে যেতে সময় লাগল না এক মুহূর্তও। স্থানীয় সূত্র জানায়, মঞ্চে বসার চেয়ার সারিবদ্ধভাবে বসানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। কে সামনে বসবে, কার অবস্থান কোথায় হবে, এই বিষয়টি নিয়েই তৈরি হয় উত্তেজনা। ছোট্ট বিষয় মনে হলেও রাজনৈতিক উত্তাপে তা দ্রুত বড় রূপ নেয়। হট্টগোল থেকে ধাক্কাধাক্কি, আর সেখান থেকেই শুরু হয় সরাসরি সংঘর্ষ। মঞ্চের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয় প্রকাশ্যেই। মুহূর্তেই অনুষ্ঠানস্থল পরিণত হয় বিশৃঙ্খল দৃশ্যে। শুধু তাই নয়, বিক্ষুব্ধ জনতা অনুষ্ঠানস্থলে থাকা কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন রাজনৈতিক কর্মী সমর্থক। ঘটনার পর শুরু হয় অভিযোগ প্রত্যাভিযোগ। বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল দাবি করেন, জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আর আগে থেকেই হামলার প্রস্তুতি নিয়েছিল। তার ভাষায়, তাদের দলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে জামায়াতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করেন, বিএনপি ও তাদের সমর্থকরাই পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, তাদের দলের অন্তত ১৫ জন কর্মী সমর্থক আহত হয়েছেন আর প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান। অর্থাৎ দুই পক্ষই নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরছে আর দোষ চাপাচ্ছে প্রতিপক্ষের ওপর। এ বিষয়ে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী অধিকর্তা ও সহকারী রিটার্নিং অধিকর্তা আশরাফুল আলম রাসেল জানান, সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে শান্তিপূর্ণভাবে ইশতেহার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, কিন্তু বসাকে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এখনও কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটি ইশতেহার অনুষ্ঠান, যা হওয়ার কথা ছিল নীতি, পরিকল্পনা আর ভবিষ্যৎ ভাবনার জায়গা, সেটিই পরিণত হল ভাঙচুর আর আহত মানুষের ঘটনায়। এটি শুধু একটি স্থানীয় সংঘর্ষ নয়, এটি নির্বাচনী পরিবেশের উত্তেজনার একটি ইঙ্গিত বহন করে। রাজনৈতিক সহনশীলতার জায়গায় যদি উত্তেজনা প্রাধান্য পায়, তাহলে সামনে কি অপেক্ষা করছে, সেই প্রশ্নই এখন ঘুরছে সাধারণ মানুষের মনে। নির্বাচনের আগে এমন ঘটনা কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। মেঘনা নিউজের সাথে থাকুন, সত্য ও নিরপেক্ষ খবরের জন্য।